নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী এবং আমার সঙ্গে রয়েছে সানিয়া। আজকে আমরা যে বিষয়টাতে নজর রাখবো বলে এখানে বসেছি সেটা হচ্ছে খুব অদ্ভুত একটা চরিত্র এবং সেটার সঙ্গে আমরা ওয়াকিবহাল এবং আমরা জানি ঠিক এমনটাই ঘটে। শাসকের চরিত্র কখনো বদলায় না, সেটা এবারও প্রমাণিত হচ্ছে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। আর ঠিক সেই চর্চাটাই আবারও আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। অগ্নিমিত্রা পালকে আমরা যদি একজন ডিজাইনার হিসেবে দেখে থাকি এর আগে, তার ব্যবহার কেমন ছিল আমরা প্রত্যেকেই জানি। তারপর তাকে আমরা দেখেছি একজন বিরোধী নেত্রী হিসেবে, তখনও তার ব্যবহার আমরা দেখেছি। কিন্তু আজ যখন তিনি একজন মন্ত্রী, আজ যখন তিনি একজন শাসকের ভূমিকায়, তখন তার মধ্যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তনটা ঠিক কোন কোন জায়গায়? তিনি শাসক, শাসন তাকে করতেই হবে, শাসককে কখনো কখনো কঠোর হতেই হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সম্মান তো সবারই আছে, তিনি ফুটপাতবাসী হন আর তিনি কোনো একটা বড় রাজপ্রাসাদের বাসিন্দাই হন না কেন, সেই সম্মানে কোথাও না কোথাও এই রাজ্যের মানুষ, এই শহরের মানুষ আঘাত পাচ্ছেন, এমনটাই বলছেন সকলে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে সানিয়া তো রয়েছে। সানিয়া, দেখো, 3 মাসের সরকার এবং সরকারের চার্জ হাতে নেওয়ার পর থেকেই যে ছবিটা সামনে আসছে সেটা হচ্ছে একেবারে দলের নিচু স্তরেও একটা হম্বিতম্বি, যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ যারা আজকে মানে বলা যেতে পারে বারবার মিডিয়ার সামনে, বারবার চোখে আঙুল দেখিয়ে যে যে সমস্যাগুলো বারংবার সামনে এনেছেন, তার মধ্যে অন্যতম ইস্যু ছিল ব্যবহার, অন্যতম ইস্যু ছিল তোলাবাজি, অন্যতম ইস্যু ছিল গুন্ডামি। সেগুলো থেকে তারা বিরত থাকবেন, এমনটাই কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব বারংবার বলে এসেছেন। কিন্তু ছবিটা ধীরে ধীরে যেন বদলে যাচ্ছে, ঠিক নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, অগ্নিমিত্রা পাল যতদিন ধরে এই ধরো শাসকের ভূমিকায় আমরা তাকে দেখছি, যে কটা মাস তাকে আমরা দেখছি, একদম ডে 1 থেকে গত এই দুদিন আগে যে ইস্যুটা ঘটলো দুধকাণ্ড, এই ইস্যু পর্যন্ত, এখনো পর্যন্ত তাকে কখনো খুব পোলাইট ভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে তুমি দেখেছো? তুমি তো ফিল্ডে কাজ করো। দেখো দেবযানী, তোমাকে যদি বিষয়টা খুলে বলি, এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে উনি যে কাজগুলো খুব ভুল করছেন তা কিন্তু না। নয়। উনি যেহেতু নগর এবং পুর উন্নয়ন মন্ত্রী, ওনার যে কাজগুলো করার কথা, অর্থাৎ যদি ফুটপাতের ঘটনাটা আমরা ইমোশনাল অ্যাঙ্গেলটা বাদ রেখে দেখি, তাহলে কিন্তু অগ্নিমিত্রা পালের ওনার দায়িত্ব থেকে উচিত ফুটপাতগুলোকে ক্লিয়ার করা। পশ্চিমবঙ্গে বা আমাদের কলকাতার বুকে বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাতগুলোর এই একই হাল, চারিদিকে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে মানুষরা বসবাস করছে। কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ে অফ টকিং, তুমি কি করে কথাটা বলছো। তুমি একটা সঠিক কথা যদি সঠিকভাবে না বলো, তাহলে তোমার সঠিক কথাটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এটা বর্তমানে পশ্চিমবঙ্গের এবং কলকাতার প্রত্যেকটা মানুষ টের পাচ্ছে। এই অগ্নিমিত্রা পালের এই ফুটপাত নিয়ে বলার কথাটা, উনি কথাটা ঠিক বললেও বলার ধরনের জন্য মানুষের কাছে আরো ব্যাপারটা খারাপ ভাবে একদমই তাই। আমরা দেখেছি অগ্নিমিত্রা পালকে যখনই তিনি ধরো মার্কেটে ঢুকেছেন, যেভাবে জামা কাপড় ঝোলানো থাকে, উনি একদম সঠিক বক্তব্য রাখছেন, সঠিক কারণ দেখাচ্ছেন যে কেন এটা করা যেতে পারে না। কিন্তু বারংবার যেটা তুমি বললে, ওয়ে অফ টকিংটা এমনই ভাবে তিনি তার নিজের বক্তব্যকে রাখছেন, এমনই ভাবে তিনি সমস্যাগুলোকে সামনে আনছেন, মানুষকে সচেতন করবার চেষ্টা করছেন, সেটা কোথাও না কোথাও খুব দৃষ্টিকটু লাগছে, এটা অনেকে বলছেন। তো তুমি বলতে চাইছো যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তুমি তোমার উপলব্ধিটা কি, যে তারা কি বলছেন? যে সাধারণ মানুষের পরিষ্কার বক্তব্য, অগ্নিমিত্রা পাল যা করছেন সঠিক করছেন। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত তারাপীঠের পর কলকাতার বুকে অগ্নিকাণ্ড হলো, তারপরে যেভাবে পুরসভা অ্যাক্টিভলি কাজ করলো, অগ্নিমিত্রা পাল নিজে পরিদর্শনে পৌঁছে গেলেন, ফলে উনি নগর এবং পুর উন্নয়ন মন্ত্রী হিসেবে খুব অ্যাক্টিভলি কাজ করছেন, মানুষ এটা পছন্দ করছে। কিন্তু তার কথা বলার ধরনটা মানুষ আর ভালোভাবে দেখছে না। এই যে শুধুমাত্র এই দুধ গরম কাণ্ডটা নয়, এছাড়াও যে একাধিক জায়গায় কলেজ স্ট্রিটের পাশাপাশি বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কথা বলেছেন ফুটপাত দখল নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে, সেখানে কথা বলার যে পোলাইট ওয়েতে সেটা যে কথা বলছেন না, এই অভিযোগে মানে কোথাও কোথাও তাকে অপ্রয়োজনীয় ভাবে নির্মম হতে হচ্ছে। হয়তো প্রয়োজন, শাসক কঠোর না হলে শাসন প্রতিষ্ঠিত করা যায় না, এমনটা বলা হয়, কিন্তু অনেক রকম পদ্ধতিও থাকে। তারা সবে এসেছেন, তিনি হয়তো খুব সাধারণ কথাটা ভালোভাবে বললেই হয়তো মানুষ মেনে নেবেন বা আরো অনেক বেশি গ্রহণযোগ্য হবে, সেই জায়গাটাতে বোধহয় একটু নজর দেওয়া প্রয়োজন, এমনটাই সাধারণ মানুষ মনে করছেন। কিন্তু একটা জিনিস দেখো, এই উপলব্ধিটা হয়তো তিনি নিজেও করেছেন,
আজকে যে ঘটনাটা ঘটলো দুধ নিয়ে যেভাবে তিনি বলেছেন একদম ঠিকই, রাস্তার মাঝখানে স্টোভ জ্বালিয়ে যেভাবে ঘটছে একটা বিপদও ঘটতে পারে। সব থেকে বড় কথা, তারা কেন এইভাবে ফুটপাত ব্যবহার করছেন, এটা একদিকে যেরকম একটা প্রশ্ন, তাদের কি মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের মাথার উপরে কি ছাদ নেই, এই বিষয়টা যেমন একটা বড় দিক, তেমনই কিন্তু ওভাবে ব্যবহার করা যায় না, সেটাও একটা বড় দিক। দুটোর মধ্যে সমন্বয় বজায় রেখে যদি কথাটা বলা হতো, হয়তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে বসতাম না, আর হয়তো বা অগ্নিমিত্রা পালকেও 180 ডিগ্রি ঘুরে এই বক্তব্য, অর্থাৎ এত সুর নরম করে এর ওপরে আবার নতুন করে আলোকপাত করতে হতো না। একদম সুর তো নরম করেছেন, যিনি ফেসবুক লাইভে যে কথাগুলো বলেছেন, বিরোধীদেরও কটাক্ষ করেছেন, কিন্তু কিছুটা হলেও তিনি সুর নরম করেছেন, এই বিষয়টা পরিষ্কার। কিন্তু আরো একটা বিষয় ভেবে দেখতে হবে, বিগত 15 বছরের তৃণমূল সরকারের আমলে যে পরিমাণ সমস্যা সৃষ্টি হয়েছে, ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হকার বসিয়ে দেওয়া, টাকার বিনিময়, কিছুদিন আগে পর্যন্ত হকারি উচ্ছে থেকে জ্বলন্ত ইস্যু ছিল, ফলে বিভিন্ন জায়গায় এত সমস্যা রয়েছে না। নতুন সরকার আসার পর সরকারের বক্তব্য যে আমরা বিষয়টা কোপ আপ করতে পারছি না, মানে যে কোনো জায়গায় গিয়ে অ্যাকশন নিলে মানুষের চোখে আমরা সরকার পক্ষ খারাপ হয়ে যাচ্ছি, এই অভিযোগে কিন্তু বারে বারে সরকার পক্ষের তরফে করা হচ্ছে। দেখো সানিয়া, তুমি যেটা বললে খুব যুক্তিসঙ্গত কথা, এবং সত্যিই তাই। এতগুলো সমস্যাকে যখন সমাধানের পথ খুঁজতে হবে, তখন কখনো না কখনো কিছুটা ক্ষেত্রে কঠোর হতেই হবে, আবার কখনো না কখনো তাদেরও দেখা যাচ্ছে সরকার পক্ষেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি অধৈর্য হলেও চলবে না। দেখো সানিয়া, সাধারণ মানুষের সরকারের কাছে প্রথম চাহিদা সরকারের তরফ থেকে বা নেতা মন্ত্রীদের তরফ থেকে সুব্যবহার, এটা কিন্তু সাধারণ মানুষের প্রথম চাহিদা। অতএব পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যতই সমস্যা সামনে আসুক না কেন, যদি ভালো ব্যবহার করে সেই কাজটা হয়ে যায়, তাহলে মিনিমাম অন্তত পক্ষে ভালো ব্যবহারটুকু, অন্য কিছু দিতে পারুক না পারুক, অন্নপূর্ণা ভান্ডার ক্লিয়ার হোক না হোক, আগে অন্তত একটু ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার, সেটা কিন্তু সকলেই চান, এবং এই সুযোগটা কিন্তু বিরোধীরাও নিচ্ছেন। কিন্তু দেবযানীদি, বর্তমানে সরকারকে একাধিক কাজ করতে হচ্ছে, সমস্ত দিক নজরদারি করতে হচ্ছে, সেই দিকটাও যদি আমরা দেখি, আজ যেমন এই তারাতলার ঘটনাটা তুমি দেখলে, নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ, ক্যালকাটা পোর্ট ট্রাস্টের জমি খালি করা হচ্ছিল। তো এই যে সরকার সবকিছুতে অ্যাক্টিভলি কাজ করছে, অগ্নিকাণ্ডের পর অ্যাক্টিভলি বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, হাসপাতাল পরিদর্শনে চলে যাচ্ছেন, এই যে স্বাস্থ্য ক্ষেত্রে এতগুলো যে সমস্যা সৃষ্টি হচ্ছিল, মানে আমরা ব্লাড পাচার পর্যন্ত দেখেছি, এত কিছুর মাঝখানে যে বিভিন্ন সরকারি দপ্তর যেভাবে অ্যাকশন নিচ্ছে, এটা নিয়েও তো ভাবতে হবে, এতগুলো দপ্তর সমস্ত কিছু কিন্তু দেখতে হচ্ছে সরকারকে। সানিয়া যেটা বললো, এবং এটা খুব আক্ষরিক অর্থে এটা খুব সত্যি, কাজ করতে গেলেও কিন্তু অনেক সমালোচনা সইতে হবে, তবে ধৈর্যটা হারালে চলবে না, কারণ দুটো পক্ষই, এক হচ্ছে জনতা আর এক হচ্ছে সরকার, এই দুই পক্ষের মধ্যে সব থেকে বড় সমন্বয় হচ্ছে বার্তালাপ বা কি বলা যায়, সুব্যবহার। অতএব সেটাকে বজায় রেখে সুশাসন প্রতিষ্ঠা স্বপ্ন যেটা এই সরকার, বিজেপি সরকার দেখিয়েছিল, সেটা হোক, সেটা আমরাও চাই, এবং কোথাও কোনো বিচ্যুতি ঘটলে অবশ্যই সেই জায়গাটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এবং আপনাদের বক্তব্য তুলে ধরবো সরকারের কাছে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ, আমরা তা পালন করে আসছি এবং আগামী দিনেও করব। আপনারাও চোখ রাখুন দ্য বং ভয়েসে।